নমস্কার। আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন সিংহ রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে সিংহ রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো 30শে মার্চ 2025-এর পরবর্তী সময়ে সিংহ রাশিতে শনির ঢায়া শুরু হয়ে যাবে, আর যার প্রভাব থাকবে দীর্ঘ 2.5 বছর। তো শনিদেবের এই ঢায়া প্রভাব দীর্ঘ 2.5 বছরের জন্য সিংহ রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে পজিটিভ এবং কোন কোন দিক থেকে নেগেটিভ ফলদায়ক হবেন, সেটাই ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে শুভ সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। কর্মফলদাতা শনিদেব, যিনি আপনাদের ষষ্ঠ ভাবের লর্ড, যিনি আপনাদের সপ্তম ভাবের লর্ড, বর্তমানে আপনাদের সপ্তম ভাবেতে অবস্থান করছেন। তবে 30শে মার্চের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। একই সাথে শুরু হয়ে যাবে দীর্ঘ 2.5 বছরের জন্য ঢাইয়া প্রভাব। দীর্ঘ 10 বছর পরে সিংহ রাশির মানুষদের জীবনে ঢাইয়া প্রভাব শুরু হবে। একই সাথে দীর্ঘ 30 বছর পরে শনিদেব, কর্মফলদাতা শনিদেব, পাপ পুণ্যের হিসাব রক্ষক শনিদেব, ন্যায়াধীশ শনিদেব আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। তো শনিদেব আপনাদের ষষ্ঠ ভাবের লর্ড, আপনাদের সপ্তম ভাবের লর্ড। অষ্টম ভাব থেকে কোন কোন দিকে বিচার করা হয়? অষ্টম ভাব থেকে আমাদের ডিপ নলেজ, আমাদের ডিটেলস নলেজ, আমাদের রিসার্চ, আমাদের গুপ্তবিদ্যা, তন্ত্রমন্ত্র, আমাদের চোটাঘাত এবং মৃত্যুকেও বিচার করা হয় অষ্টম ভাব থেকে। সপ্তম ভাবের লর্ড যেহেতু অষ্টম ভাবে প্রবেশ করবেন, প্রথমত দাম্পত্য জীবনের উপরে কিন্তু একটা নেগেটিভ প্রভাব অবশ্যই পড়বে। খুব বড় কিছু পরিবর্তন হবে সেটা তো বলছি না, তবুও দাম্পত্য জীবনের দিক থেকে ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু ছোটখাটো প্রবলেম লেগেই থাকবে। বিশেষ করে আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক ফিমেল হোক যিনি হোক, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ছোটখাটো প্রবলেম থাকবে। সামান্য বিষয় নিয়ে ক্ষণিকের জন্য কিন্তু মতপার্থক্য, মতবিরোধ দেখা দিলেও দিতে পারে। তো দাম্পত্য জীবন নিয়ে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। আর একই সাথে শনির ঢাইয়া শুরু হয়ে যাওয়ার পরবর্তী সময়ে যে কোনো বিষয়ে কিন্তু আগ্রহ আপনাদের বাড়বে, যে কোনো বিষয়ে আপনাদের মধ্যে কৌতূহল বাড়তে দেখা যাবে। আপনি বলবেন, সামনের জন শুনবে, এই নিড কিন্তু আপনাদের মধ্যে থাকতে পারে। তো এই সমস্ত দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন। তবে তাদের জন্য অত্যন্ত ভালো থাকবে যারা রিসার্চমূলক কোনো কাজের সাথে যুক্ত আছেন, ডিপ নলেজ, অকাল্ট নলেজ, তন্ত্রমন্ত্র, জ্যোতিষ চর্চা, এই সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে। একই সাথে তন্ত্রমন্ত্র, জ্যোতিষ চর্চা, গুপ্তবিদ্যা এই সমস্ত কিছুর প্রতি আপনাদের আকর্ষণও কিন্তু বাড়তে দেখা যাবে। যে কোনো বিষয় আপনি খুব গভীরভাবে জানার চেষ্টা করবেন, খুব ডিপলি অ্যানালিসিস করার চেষ্টা করবেন। তবে আপনাদের চোটাঘাত লাগতে পারে, যারা গাড়ি চালান, যারা মেশিন চালান, এমনকি চলাফেরা করার সময়ও কিন্তু একটু সিরিয়াস হয়ে আপনাদের চলাফেরা করতে হবে, একটু সিরিয়াস হয়ে আপনাদের কাজ করতে হবে, না হলে চোটাঘাত কিন্তু লেগে যেতে পারে। তো এই সমস্ত দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন, না হলে কিন্তু প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে যে কোনো কাজ যে আপনাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেটাও কিন্তু নয়। যে কাজ আপনাদের দুদিনে হয়ে যাওয়ার কথা, সেই কাজ হতে কিন্তু আপনাদের একটু বেশি সময় লাগতে পারে। ছোটখাটো বিষয়ে আপনাদের জীবনে বাধা বিপত্তি আসতে পারে। একই সাথে শনির দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে, আপনাদের ফিফথ হাউসে, আপনাদের নাইন্থ হাউসে। শনির দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে পড়বে, তো প্রথমত কথাবার্তা ভাবনা চিন্তা করে তবেই বলবেন, না হলে কিন্তু আপনাদের জীবনে প্রবলেম আসতে চলেছে। আপনার কথার জন্য কিন্তু আপনি অন্যদের সাথে প্রবলেমে জড়িয়ে পড়বেন, দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে পড়বেন। আর একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকেও বিচার করা হয়। তো পরিবারের মানুষদের সাথে বুঝে শুনে আচরণ করার চেষ্টা করবেন, পরিবারের মানুষদের মুড বুঝে চলার চেষ্টা করবেন। কারণ সেকেন্ড হাউসে যেহেতু শনির পাপ দৃষ্টি পড়ছে, পারিবারিক দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। পরিবারে একটা আনস্যাটিসফ্যাকশন সবসময় কাজ করবে। তো পারিবারিক দিক থেকে এবং নিজের কথাবার্তার উপরেও কিন্তু একটু কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে। শনির দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়ছে। দেখুন, শনির দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়লেও 18 মে 2025-এর পরবর্তী সময়ে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও কিন্তু আপনাদের পঞ্চম ভাবে পড়বে।
তো এখানে সন্তান পক্ষ আপনাদের অবশ্যই ভালো থাকবে। বিশেষ করে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে মিড মের পরবর্তী সময়টাতে। তবে আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মধ্যে কিন্তু একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন। তার মধ্যে যে কোনো বিষয়ে জেদ কাজ করবে, আপনি তার কথা শুনে চলুন, এই নিট কিন্তু তার মধ্যে থাকবে। তো যারা সম্পর্কে জড়িয়ে আছেন, আপনাদের কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে, না হলে আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। তবে এখানে মার্চ মাসের পরবর্তী সময়টাতে, অর্থাৎ 30শে মার্চের পরবর্তী সময়টাতে নতুন কোনো রিলেশনে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। তো এদিকটা ভালো থাকবে, আর সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। একই সাথে শনির দৃষ্টি পড়বে আপনাদের দশম ভাবে, অর্থাৎ কর্মস্থানে। 30শে মার্চের পরবর্তী সময়ে কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকবে। কাজ আপনি পরিবর্তন করতে পারেন, অথবা যারা কাজ পরিবর্তন করতে চাইছেন, যারা ট্রান্সফার চাইছেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। তবে এখানে একটা কথা বলতেই হবে, কাজের প্রেশার কিন্তু আপনাদের বাড়তে চলেছে। কাজের দিক থেকে আপনাদের দায়িত্ব বেশি নিতে হবে, আর যার জন্য আপনাদের মধ্যে হেডেক বাড়বে, আপনাদের মধ্যে কাজের প্রেশারের জন্য কিন্তু টেনশন বাড়তে চলেছে। তো 30শে মার্চের পর থেকে পরবর্তী 2.5 বছর দায়িত্ব আপনাদেরকে নিতেই হবে। যারা ভাবছেন দায়িত্ব এড়িয়ে চলবো, তাদের জীবনে কিন্তু এই সময় প্রবলেম আসবেই আসবে। কারণ শনিদেব আপনাদেরকে দায়িত্বের মধ্যে জড়িয়ে দেবেন। যারা দায়িত্ব নিতে পছন্দ করবে, তাদের জন্য শনির ঢাইয়া প্রভাব কিন্তু অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবেন। এই সময়ের মধ্যেই আপনাদের কর্মজীবনের দিক থেকে সুনাম, সম্মান, সাকসেস অবশ্যই প্রাপ্তি হবে। তবে যারা পিঠ বাঁচিয়ে চলার চেষ্টা করছেন, আপনাদের জন্য কিন্তু এই 2.5 বছর কষ্টদায়ক হতে চলেছে। তো যে দায়িত্ব আপনাদের হাতে আসবে সেটাকে গ্রহণ করুন, সেটাকে পালন করার চেষ্টা করুন, তাহলেই দেখবেন এই ঢাইয়ার 2.5 বছরে আপনাদের কর্মজীবনে উন্নতিমূলক পরিবর্তন অবশ্যই আসবে। আপনার কেরিয়ারের দিক থেকে গ্রোথ অবশ্যই হবে। আর বিশেষ করে যারা চাকরির চেষ্টা করছেন, যারা বেকার বসে আছেন, শনিদেব কিন্তু আপনাদেরকে বেকার বসিয়ে রাখবেন না। আপনাদের কর্মের সুযোগ আসবে, শনিদেব আপনাদের দিয়ে কাজ করানোর চেষ্টা করাবেন। তো যারা চাকরির চেষ্টা করছেন, শনির ঢাইয়া চলাকালীন কর্মপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। শুধু চেষ্টা আপনাদের করতে হবে, দায়িত্ব পালন করতে হবে, তাহলেই কাজ আপনাদের নিশ্চিতভাবে ভালো চলবে। আর একই সাথে 30শে মার্চের পরবর্তী সময়ে যারা কোর্ট কাছারির চক্কর কাটছেন, দীর্ঘদিন ধরে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, তারাও কিন্তু এর থেকে অবশ্যই মুক্তি পাবেন, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। যারা লোন সংক্রান্ত কোনো সমস্যাতে জড়িয়ে আছেন, অর্থাৎ টাকা ধার নিয়ে যারা শোধ করতে পারছেন না, আপনাদের জন্যও কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে। কোর্ট কাছারি, লোন মুক্তি, অথবা উটকো কোনো ঝামেলা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারেন, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। দীর্ঘ 2.5 বছর ধরে শনির দৃষ্টি ছিল আপনাদের নবম ভাবে, আপনাদের রাশিতে, আপনাদের 4th হাউসে। তো মানসিক যে প্রবলেম এতদিন ভুগছিলেন, যে কোনো বিষয় নিয়ে যে টেনশন আপনাদের মধ্যে ছিল, তার থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। প্রপার্টি নিয়ে যে সমস্যা এতদিন ফেস করতে হচ্ছিল, প্রপার্টি নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে ছিলেন, সেই সমস্ত প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার মায়ের দিক থেকে যে প্রবলেম ফেস করতে হচ্ছিল, প্রপার্টি সংক্রান্ত প্রবলেম যে ফেস করতে হচ্ছিল, তার থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং ভাগ্যের সাপোর্ট থেকে যে এতদিন বঞ্চিত হচ্ছিলেন, কারণ শনির প্রভাব ছিল আপনাদের ভাগ্যস্থানে। শনির দৃষ্টিকে কখনো শুভ মনে করা হয় না। তো শনির দৃষ্টি যেহেতু আপনাদের ভাগ্যস্থানে পড়ছিল, ভাগ্যের দিক থেকে তো বাধা বিপত্তি অবশ্যই আসছিল। তবে শনির দৃষ্টি যখন আপনাদের ভাগ্যস্থান থেকে সরে যাবে, ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। যে কোনো প্রকার বাধা বিপত্তি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আর প্রথমে যেগুলো বললাম, এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। তো শনির ঢাইয়া চলাকালীন কোন কোন দিক থেকে কি কি উপায় অবলম্বন করতে হবে? প্রথমত, শনির বীজ মন্ত্র জপ করতেই হবে পরবর্তী 2.5 বছর। সেটা কি? ওম ব্রাম প্রিম প্রমশা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, সূর্যের বীজ মন্ত্র জপ করুন। সূর্যের বীজ মন্ত্র কি? ওম হ্রাম হ্রিম হ্রংসা সূর্যায় নমঃ, এটাও রোজ 108 বার। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।